চাইতেছি আজকে রাত যেটা আসতে যাচ্ছে 29 রাত, এটা হচ্ছে রমজানের সর্বশেষ বেজর রাত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কোরআন হাদিসের স্টাডি থেকে যেটা আমি ব্যক্তিগতভাবে অনুভব করতে পারছি বা অনুধাবন করছি, সেটা আমি আপনার কাছে ব্যক্ত করার ইচ্ছা পোষণ করেছি। তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সমস্ত কল্যাণ, বিয়াদিকাল খায়র, আমরা যেটা বলে থাকি আল্লাহ তোমার হাতে সমস্ত কল্যাণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চায় তাকে কল্যাণ দেয়, যখন চায় কল্যাণ নাজিল করে থাকে। যেহেতু কদরের রাতটা কবে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্টভাবে জানানো হয়নি, তার মানে এটা একান্ত আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ রেখেছেন। যেমনটা হাদিসের যে হাদিসটা আমি আপনার কাছে বলবো, সেই হাদিসের মধ্যে এই কথাটা রয়েছে যে আমাকে ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে, ফারুফিয়াত, আমার কাছ থেকে কদরের তারিখটাকে যে উঠিয়ে নেওয়া হয়েছে, এইটার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আসা, আমি আশা করি, আইয়াকুনা খায়রাল লাকুম, এটা অবশ্যই তোমাদের জন্য কল্যাণের জন্যই হয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একদিনের চেয়ে আমাদেরকে 5 দিন 5টি রাতকে গুরুত্ব দেখিয়ে ইবাদত করতে উৎসাহিত করেছেন, এটা আমাদেরই কল্যাণের জন্যে। তো যাই হোক, যেহেতু সর্বশেষ একটি বেজর রাত আমাদের হাতে রয়ে গেছে, এটার সম্পর্কে 2টি হাদিস মাত্র আপনাদের কাছে কোট করব। এক, ওই হাদিসগুলো তো আমরা প্রত্যেকটা এর মধ্যে আসবেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি আও বিত্রি মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান। সেই হাদিসগুলো আসবে যে তোমরা শেষের 10 রাতে খোঁজো, শেষের 10 রাতের বেজর রাতগুলো খোঁজো। সেই হাদিসগুলো প্রত্যেকটা মধ্যে 29 তারিখের কথা রয়েছে। পৃথকভাবে 29 তারিখের দিকে আরেকটু গুরুত্ব আরোপ পাওয়া যায় আরও 2টি হাদিসের মধ্যে। একটা হাদিস রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে, ইয়াকুল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ইয়ানি লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর তালাশ করো কখন? রমজানের শেষ দশকে। ফাইন দাউফা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি দুর্বল থাকে, ফাইন দাউফা আহাদুকুম আও আজাজা, অপারক থাকে, মানে দুর্বল এবং অপারক যদি কেউ হয় এই 10 রাতে তো কদর খুঁজতে বা 10 রাতে মেহনত করতে, ইবাদত করতে, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, তাহলে সে যেন কোনোভাবেই অপারক না হয় বা গাফেল না হয়ে থাকায়, বা ফালা ইউগলাবান্না আলা আসাবিল বাওয়াকি, এই 7 দিন যেন সে অপারগতা না দেখায়, গাফেল না থেকে যায়, বা সে যেন এই রাতগুলো অন্তত পক্ষে সে জাগার চেষ্টা করে, মেহনত করার চেষ্টা করে। তাহলে এই হাদিসটির মধ্যে শেষের 7 দিনের কথা আছে, যেটা ইমাম মুসলিম কিতাব সিয়ামের মধ্যে এনেছেন, ফদলি লাইলাতুল কদর, সেই অধ্যায়ে হাদিস নাম্বার হচ্ছে 2655। তো এই হাদিসের মধ্যে শেষের 7 দিনের কথা রয়েছে, আর 7 দিনের একটি দিন হচ্ছে সর্বশেষ বেজর রাত, সেটা হচ্ছে 29 রমাদান, যেটা 29 রমাদান, যে রাতটি কিছুক্ষণ পরে আমাদের কাছে আসতে যাচ্ছে। এই রাতের গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস আমি আপনার কাছে পেশ করি। ওবাদা ইবনু সামিতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, কালা খারাজা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইউখবিরানা বিলাইলাতিল কদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসেছিলেন আমাদের নিকট, লিইউখবিরানা বিলাইলাতিল কদরি ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিনা, কিন্তু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে 2 জন মুসলিমের মাঝে দ্বন্দ্ব লেগে আছে। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিনা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাদের এই ঝগড়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি মূলত এসেছিলাম তোমাদেরকে কদরের রাতের সঠিক ক্ষণ, সঠিক দিনটি জানানোর জন্য। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, ওই 2 ব্যক্তির তর্ক ঠেকাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারুফিআত, আমার অন্তর থেকে সেটাকে উঠিয়ে নেওয়া হয়েছে, স্মৃতিশক্তি থেকে সেই ক্ষণটা, সেই তথ্যটা আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করেনি, তিনি বলছেন, ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আর আমি আশা করি এটা তোমাদের জন্য কল্যাণই বয়ে এনেছে, বরং এটা তোমাদের জন্য অকল্যাণ নয়। অতএব এটা নিরাশ হওয়ার কিছু নেই যে আমরা জানতে পারিনি, তবে প্রত্যেকটা রাতে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতামিসুহা, তোমরা সেই রাতটিকে তালাশ করো, ফিত্তাসিয়াতি ওয়াসাবিআতি ওয়াল খামিসাতি, তোমরা সেই রাতটাকে তালাশ করো নবম রাতে অথবা সপ্তম রাতে আর পঞ্চম রাতে। তার মানে 10 দিন, শেষের 10 দিনের মধ্য থেকে নবম রাত যেটা পড়বে, তার মানে আগামীকাল, এই আজকের দিনের পরে যে রাতটা আসতে যাচ্ছে, তার মানে একটু পরেই, আজকের রাতে আমরা বলি এটা সাধারণত, যেহেতু আজকে হচ্ছে মঙ্গলবার, এটা হলো আমাদের কাছে বুধবারের রাত। আজকে মঙ্গলবার পার হলেই এটা হলো বুধবার আসবে, এই বুধবারের রাতটাই আসতে যাচ্ছে। এই রাত ফিত্তাসিয়া, তারপরে হয় 7 রাতে অথবা খামিসা, পঞ্চম রাতে তোমরা তালাশ করো। তাহলে এই হাদিসের মধ্যে, এই হাদিসটি ইমাম বুখারী কোট করেছেন, তিনি তার কিতাবুল লাইলাতুল কদরের মধ্যে এনেছেন, রফে মারিফাতি লাইলাতুল কদরি লিতালাহি আন্নাস, মানুষের দ্বন্দ্বের কারণে রাসূল সাল্লাল্লাহু অন্তর থেকে কদরের তারিখটাকে উঠে নেওয়া হয়েছে। এই পর্বে তিনি কোট করেছেন একেবারে শেষ নাম্বার পর্ব, 4 নম্বর পর্বে, এটা তার 23 নম্বর হাদিস, 2023 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে কোট করেছেন। তাহলে তাতে 3টা রাতের কথা আছে, 29 রাত, 27 রাত এবং 25 রাত। আর প্রথমেই হচ্ছে তাসিয়া, 9 তারিখের রাত, মানে 10 দিনের একেবারে নবম রাতটি হচ্ছে কদর। হতে পারে তোমরা এটা খোঁজো, তা আজকের রাতটাই হচ্ছে সেই রাত, যে রাতটি আমাদের কাছে আসতে যাচ্ছে। এই 2টা হাদিস 29 রাতের ব্যাপারে একটু ব্যতিক্রম পাচ্ছি, যে 29 রাতটাও গুরুত্বপূর্ণ। এর আরেকটি কারণ হলো, গত খুতবায় আমরা একটা বক্তব্যের ভূমিকায় টেনেছিলাম এই মর্মে যে প্রত্যেকটা জিনিস, ইসলামের মূলনীতি হলো প্রত্যেকটা জিনিসের শেষ সময়টা, শেষ মুহূর্তটা, শেষ কর্মটা, শেষ অবস্থাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা আপনি সময় বলেন, ইবাদত বলেন এবং জীবন বলেন, প্রত্যেকটা মানুষের শেষ সময়টাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি দিন এবং রাতের 24 ঘন্টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাতের একেবারে শেষ অংশটা। তেমনি সালাতের একেবারে শেষ অংশের মধ্যে দোয়া করার কথা বলা হয়েছে। তো প্রত্যেকটা জিনিসের শেষ অবস্থাটার উপরে নির্ভর করে বাকি জীবনটা কেমন ছিল। এজন্য আমাদের ভাষায় যেটা বলা হয়, যার শেষ ভালো তার সব ভালো, বা শেষ ভালো যার সব ভালো তার। আর এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা। একজন ব্যক্তির 60 বছর কোনো না কোনোভাবে যদি পার হয়ে গিয়ে থাকে, কিন্তু শেষ বয়সে এসে যদি সে নিজেকে শুধরে নিতে পারে, তাহলে সেই সময়টাই হবে তার আসল পরিচয়। ঠিক তেমনি কোনো ব্যক্তি সারা জীবন ভালো হয়তো করেছিল, ভালো কিছু ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে যদি তার দ্বারা কোনো বিপর্যয়, ফিতনা বা সে কোনো বড় ধরনের পাপে জড়িয়ে যায়, এটা তার জীবনের সমস্ত এই ভালো অবস্থাটাকে কিন্তু বরবাদ করে দেবে। এই জন্যে সর্বশেষ অবস্থাটাকে প্রাধান্য দেওয়া উচিত। আর যেহেতু আমাদের রমজান মাসের সর্বশেষ রাত, এটা বেজরের রাত, এই তাকিদে এই মেসেজটির জন্য সংক্ষিপ্ত ভিডিও আকারে আমি আপনার কাছে পেশ করতেছি। এর আরেকটা কারণ হলো, একটু আগে এক ভাইয়ের স্ট্যাটাস দেখলাম, যিনি মালয়েশিয়া থেকে পোস্ট করেছেন, মানে কদর রাতের বিষয়গুলো নিয়ে তার অবস্থাটা, তার শহরের অবস্থাটা কি তিনি জানান। তো আজকেও একটা মেসেজ করেছে, জানিয়েছে যে আজকে ভাই যে গত রাতে তাদের 29 রাত গিয়েছে, আর সেই রাতটা কদর রাতের মতন পসিবল একটা রাত মনে হচ্ছে। আবহাওয়া খুব চমৎকার ছিল, বৃষ্টি হয়েছে রাতে, আর সকালবেলার সূর্যের ছবি উনি উঠিয়ে পাঠিয়েছেন, যে পুরো আকাশটাকে যেন মেঘাচ্ছন্ন হয়ে আছে, সাদা ফ্যাকাশে হয়ে আছে, সূর্যর কিরণহীন, মানে একেবারে সূর্যের বলটা শুধু দেখা যাচ্ছে, তাপ চোখে ওরকম লাগছে না, সাদা ডিমের মতো হয়ে, মানে সাদা আপনার কি বলে এটাকে, এলইডি লাইটের মতো হয়ে আছে। ঠিক তেমনি কিছুক্ষণ আগে আরেক ভাইয়ের সাথে কথা হয়েছে, মিশর থেকে একটা কল আসছিল, তাকেও জিজ্ঞেস করলাম যে আজকে আপনাদের আবহাওয়া কেমন। তো ওই ভাইও বলল যে 2-1 দিন আগে তো আবহাওয়া একেবারে ক্লিয়ার ছিল, কিন্তু গতকাল থেকে এবং আজকে আবহাওয়াটা মেঘাচ্ছন্ন। যদিও বৃষ্টি সম্ভবত কালকে তার শহরে হয়নি রাতে, কিন্তু বলতেছে যে সূর্য উঠেছে, কিন্তু আবহাওয়া একেবারেই স্বাভাবিক এবং মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো এই তথ্যগুলো থাকার কারণে আমি ভাবলাম যে অন্তত পক্ষে এই সামান্যটুকু কথা আমি আমার মুসলিম ভাইদের কাছে পেশ করি। হতে পারে এটার কারণে তাদের মধ্যে যদি কোনো কেউ কল্যাণকামী হয়, আর এই কথাগুলো যদি তার ইমানের মধ্যে একটু জায়গা করে নেয়, তাহলে আজকের রাতটাও তার কাছে প্রাধান্য পাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, আপনাকে এবং মুসলিম ভাইদেরকে, বিশেষ করে বাংলাদেশের মুসলিম যারা আমরা আছি,
যারা আজকে আমাদের 29 রাত যাপন করব, প্রত্যেকটা ভাইকে আমরা বলবো যে আজকে রাতটাও গুরুত্বের সাথে অতিবাহিত করতে। আর মাত্র একটাই রাত, কারণ কদরের যতগুলো রাতে আমরা লক্ষণগুলো তালাশ করেছি, সেই লক্ষণগুলোর মধ্যে হ্যাঁ 21 তারিখের রাত একটা পসিবল মনে হয়েছে, 25 তারিখের রাতটা এরকম মনে হয়েছে, 27 তারিখের রাত যেটা গত দুই দিন আগে চলে গেল, সোমবার দিন ছিল। সুবহানাল্লাহ, এটা অনেক চমৎকার একটা মেসেজ ছিল আমার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যেই দিন ওহী নাজিল করা হয়েছিল সেই দিনটা ছিল সোমবার, এবং সেটাই ছিল বেজর রাত, আর সেটাই ছিল রমজানের কদরের রাত। আর 27 তারিখের রাতটা সেই সোমবারই আমাদের অতিবাহিত হয়েছে। কিন্তু যেহেতু আরেকটা রাত আমাদের হাতে বাকি আছে, এটা দেখার পরেই আমরা একটা মনের মধ্যে একটা প্রশান্তি নিয়ে আসতে পারবো এবং একটা ধারণা করতে পারবো যে এই বছরের কদরের রাতটা কোন রাতটা হতে পারে। আমি অবশ্য আজ থেকে 2-3 বছর ধরে, যেদিন থেকে আমি স্টাডি করি বা বক্তব্য করি, এই 2-3 বছরের এই শেষ দশকের রাতগুলোকে আমি কাউন্ট করে রাখার চেষ্টা করি। যতটুকু আমার সম্ভব আমি আকাশ দেখি, আবহাওয়া দেখি, বিভিন্ন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, সেই অনুযায়ী আমি লিখে রাখতেছি। ইনশাআল্লাহুল আজিজ একটা পর্যায়ে যখন আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে 10 বছর পরে হলেও, তখন একটা রাউন্ড টেনে দেব, তখন বোঝা যাবে যে এই 10 বছরের মধ্যে আমি কোন রাতটাকে কি পজিশনে পেয়েছি। আমিও আপনাকে বলবো আল্লাহ আপনাকে কতদিন বাঁচিয়ে রাখে, আপনার দ্বারা কতটা খেদমত করবে, এটা আপনি জানি না। অতএব আপনিও প্রচেষ্টা চালান, আপনিও ধর্মে প্রচারের জন্যে, আপনিও দিনের জন্যে একটু মেহনত করবেন, এই আশায় আপনার একটা নোট তৈরি রাখেন, যাতে করে আপনার তথ্যের মাধ্যমেও আমরা কিছু একটা হাসিল করতে পারি। আর এটা আমাদের ধর্ম প্রচারে, ধর্ম পালন করাতে আমাদের সহায়ক হবে বলে আশা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, এবং এই কদরের রাত আল্লাহ যেন আমাদের তকদিরে লেখে রাখেন। আল্লাহুম্মা জাআলনা মিম্মান ওয়াফাকা লাইলাতুল কদর। আল্লাহ যারা কদরের রাত পেয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে আমাদের ভাইদেরকে এই কদরের রাতের ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দাও, এবং আমাদেরকে এর কল্যাণ থেকে মাহরুম তুমি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই রাতটাই কদর হয়ে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্যের সাথে, একিনের সাথে এবং উত্তমভাবে তোমার বন্দিগি করার, কদর হাসিল করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের মুসলিম ভাইদেরকে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বিপর্যস্ত অবস্থায় আছে, তাদের উপরে অমুসলিমরা চড়াও হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে মুক্ত করো এবং আমাদের মুসলিমদেরকে তুমি শক্তিশালী করো, যাতে করে আমরা এর জবাব দিতে পারি বা আমরা রুখে দাঁড়াতে পারি এবং দিনের খাদেম আমরা হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো।